আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরো একটা ক্লাস নিয়ে। এটা হচ্ছে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে করা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যে ক্লাসেই পড়ো, তোমাদের যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টা থাকে বা সাবজেক্টটা থাকে, তো তোমরা এই ক্লাসটি করতে পারো। আর তাছাড়া এটা একটা সাধারণ জ্ঞানের অংশ হিসেবেও ক্লাস করা যেতে পারে। চলে যাচ্ছি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হয়। তাহলে কত সালে ব্রিটিশ শাসনের অবসান হয়? ১৯৪৭ সালে। তোমরা মনে রাখবে ১৯৪৭ সালে ভারত ব্রিটিশ শাসনের অবসান হয়ে ভারত ও পাকিস্তান নামে ২ টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের জন্ম হয় ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এবং ভারতের জন্ম হয় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। আচ্ছা, এখন দেখো ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়। কত সালে ভাষা আন্দোলন হয়? ১৯৫২ সালে। এই যে ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন করতে গিয়ে অনেকে কিন্তু প্রাণ দিয়েছিল। তো যাই হোক, তাদের মধ্যে রয়েছে রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর আরো অনেকে। তো আমরা অবশ্যই ভাষা শহীদদের সম্মান করব। এখন দেখো তারপরে ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন হয়। কত সালে ৬ দফা আন্দোলন হয়? ১৯৬৬ সালে। এরপরে দেখো ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান হয়। তো গণ-অভ্যুত্থান হয় কত সালে? ১৯৬৯ সালে। ১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় বা নির্বাচন হয়। কত সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন হয়? ১৯৭০ সালে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়। মহান মুক্তিযুদ্ধ হয় কত সালে? ১৯৭১ সালে। এরপরে দেখো ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস। আমাদের শহীদ দিবস কোনটি? ২১শে ফেব্রুয়ারি। পাকিস্তানের ১ম গভর্নর জেনারেল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ হলেন পাকিস্তানের ১ম গভর্নর জেনারেল। যিনি কিন্তু বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কেন্দ্রীয় শহীদ মিনার কোথায়? ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত। যদি প্রশ্ন আসে যে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? তাহলে তোমরা লিখবে বা বলবে ঢাকা মেডিকেল কলেজের পাশে। উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বলেছেন মোহাম্মদ আলী জিন্নাহ। এই মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু পাকিস্তানের ১ম গভর্নর জেনারেল। যাই হোক, দেখো তারপরে যুক্তফ্রন্ট গঠিত হয় ১৯৫৪ সালে। যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে? ১৯৫৪ সালে। ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করে আ কোন প্রতিষ্ঠান? ইউনেস্কো। কত সালে? ১৯৯৯ সালের ১৭ই নভেম্বরে। এবারে দেখো আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল মোট কয়জন? ৩৫ জন। ইস্কান্দার মির্জা ১৯৫৮ সালের ৭ই অক্টোবর সামরিক আইন জারি করেন। তাহলে সামরিক আইন জারি করেন কে? ইস্কান্দার মির্জা। এরপর দেখো ২৫শে মার্চকে কালরাত্রি বলা হয়। তাহলে কালরাত্রি বলা হয় কাকে বা কোন তারিখকে? ২৫শে মার্চকে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ২৬শে মার্চ হলো মহান স্বাধীনতা দিবস। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এরপরে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে? রাও ফরমান আলী ও টিক্কা খান। ছায়ানট, এখানে ছায়ানট হবে একটি সাংস্কৃতিক সংগঠন। এরপর দেখো ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু জয়লাভ করে বা জয়যুক্ত হয়। ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের ২য় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আ তথ্য ছিল এই ক্লাসে। তো তোমরা অবশ্যই এই ক্লাসটি ভালোভাবে করবে। তোমাদের এই পড়াগুলো তোমরা বুঝে নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।